প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব। তার জন্য কোনো রকম ডিম, ময়দা বা দইয়ের প্রয়োজন নেই। আমরা যে রেগুলার সুজি ইউজ করি সেই সুজি মেজারমেন্ট কাপের 1 কাপের মতন দিয়ে দেবো, আর তার মধ্যে হাফ কাপের মতন চিনি অ্যাড করব। দুধটা আগে থেকে জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। ঈষৎ উষ্ণ গরম দুধ ব্যবহার করব 1 কাপের মতন। চিনি আর সুজির মধ্যে অল্প অল্প করে দুধটা মেশাবো, আর একটা চামচের সাহায্যে দুধ আর চিনির সব মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধটা অ্যাড করার পর এই স্টেজে যখন হবে তখন ঢাকা দিয়ে সুজিটাকে রেস্টে 10 মিনিটের জন্য রেখে দেবো। অন্যদিকে একটা অ্যালুমিনিয়ামের পাত্র ভালো করে ধুয়ে নেব, আর তার মধ্যে একটা কাগজ বা ফয়েল পেপার দিয়ে দেবো। কেকের জন্য টুটি ফুটি নেবো বেশ কিছুটা, আর এগুলো ছোট করে কুচিয়ে নেব। কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নেব সব ড্রাই ফ্রুটগুলো। তার মধ্যে কিছুটা আমি ময়দা বা কর্নফ্লাওয়ার এর সঙ্গে অ্যাড করব। ড্রাই ফ্রুটের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। সুজিটা যখন এই স্টেজে হয়ে যাবে 10 মিনিট পর আমি মিক্সার জারের মধ্যে সুজির মিশ্রণটা দিয়ে দেবো, আর এর মধ্যে 1/4 কাপের মতন মিল্ক পাউডার ইউজ করব। মিল্ক পাউডার না থাকলে না দিলেও চলবে। আর 1/4 কাপের মতন কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। কেকের জন্য আমি কোনো রকমের এসেন্স ইউজ করব না, কাস্টার্ড পাউডার দিলেই চলবে। আর যে দুধটা জাল দেওয়া ছিল সেই দুধটা অল্প কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। হাফ কাপের মতন রিফাইন অয়েল দেবো। রিফাইন অয়েল পরিবর্তে আপনারা মেল্ট করে রাখা বাটারও হাফ কাপের মতন ইউজ করতে পারেন। একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিক্সার জারে ঢাকা আটকে বেশ কিছুক্ষণ ধরে ব্লেন্ড করে নেব। মিশ্রণটা একবার চেক করে দেখব হয়ে গেছে কি না। তার মধ্যে অল্প কিছুটা আবার দুধ অ্যাড করব। দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মিশ্রণটা যখন এই স্টেজে হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প কিছুটা যে দুধটা বেঁচেছিল সেটা দিয়ে দেবো, আর একটা বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে রেখে দেবো। তার মধ্যে আবার অল্প কিছুটা দুধ দিয়ে দেবো। দুধটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। আমি এখানে আরও 2 চামচের মতন দুধ ইউজ করেছি। মিশ্রণটা যখন এইভাবে ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে যে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ড্রাই ফ্রুটটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ধরে এইভাবে ভালো করে সব মিশিয়ে নেব। আর এর মধ্যে 1 টিস্পুনের মতন বেকিং পাউডার অ্যাড করব, আর 1/3 স্পুন বেকিং সোডা অ্যাড করব, আর কেকটা ডিঅ্যাক্টিভেট করার জন্য সামান্য কিছুটা লেমন জুস অ্যাড করব। এরপর ভালো করে মিশিয়ে নেব। কেকে যখন এইভাবে ফুলে যাবে তখন আমি অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে মিশ্রণটা পুরোটা ঢেলে দেব। তারপর একবার এইভাবে ট্যাপ করে দেবো যাতে নিচে কোনো রকমের ফাঁকা না থাকে। ওপর দিয়ে যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো ওপর দিয়ে সাজিয়ে দেবো। আর আগে থেকে কড়াইটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে 45 থেকে 50 মিনিটের জন্য বেক করতে বসিয়ে দেবো। একবার চেক করে দেখবো কেকটা তৈরি হয়ে গেছে কিনা। কোনো রকমের দাগ যদি না লাগে টুথপিকে তখন কেকটা হয়ে গেছে। 10 মিনিট বাদে বাটিটা নামিয়ে দেবো। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে ফ্রুট কেক বা স্পঞ্জ কেক তৈরি করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেকটা বানানোটা এতটাই সহজ যে বাচ্চা থেকে বড় সবাই সহজভাবে বানিয়ে নিতে পারেন। কেকটা এতটাই নরম আর স্পঞ্জি হয় যে দোকানের কেক খেতে ভুলে যাবেন। আর এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।